আমি ইতালিতে আসছি 3 বছর হয়েছে। এই সময় কম, শুরু করো। এই যে আপুটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে জয়া। উনি ইতালিতে ওনার হাজবেন্ডের সাথে গেছেন। সেখানে ওনার তিনটা বাচ্চা আছে এবং তিনটা বাচ্চা থাকা সত্ত্বেও সে তার স্বামীকে রেখে অন্য আরেক লোকের সাথে পরকীয়ার প্রেম করেন। সেই পরকীয়ার প্রেমিক এখন তাকে বিয়ে করবে না বলে সে অনলাইনে আত্মহত্যার হুমকি দিতে এসেছে। আমার সাথে এত খারাপ ব্যবহার করে, এত এত রাব ব্যবহার করছে। তুমি কিভাবে থাকো এই সংসারে? আমি হলে কোন আমার যদি কি হইতো, আমি কোন সময় লেগে ফেলো মিলে। रुको जरा सबर करो। তো এই আপুমনির পরকীয়ার প্রেমের কাহিনীটা একটু সংক্ষিপ্তভাবে আপনাদের বুঝিয়ে বলছি। পরকীয়ার প্রেমের শুরুটা কোথা থেকে হলো। আপুমনি সচরাচর মার্কেটে গিয়ে কেনাকাটা করতো, যেহেতু তার হাজব্যান্ড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত থাকতো। তো একদিন সে একটা মার্কেটে যায়, সেখানে একটা ফেস ওয়াশ কিনতে যায়, ফেস ওয়াশ পায় না। তো সেই মার্কেটে একটা লোক কাজ করতো, সেই বলল যে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, কিন্তু সে ফোন নাম্বার দেয় না। তার 1 বছর পর ওই লোকই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সে অ্যাকসেপ্ট করে। তখন থেকেই তাদের পরকীয়ার প্রেমটা শুরু। কি জানি পরে কইতেছে বুঝি তোমারে আমি বিয়া করুম। আমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি 3 বাচ্চার মা, তুমি আমার বিয়া করবা? এটা হলো নিজের জামাইয়ের সাথে কয়েকদিন পর পরে ঝগড়া করতো, আর সেই ঝগড়ার কাহিনী উনি ওনার পরকীয়ার প্রেমিকরে বলতো। আর পরকীয়ার প্রেমিক উস্কানি দিত, বলতো যে আমি তোমার বিয়ে করবো, তোমার 3টা বাচ্চা আছে, তো কি হয়েছে, তুমি পুলিশ ডাকে আনো। সে 5-5 বার পুলিশ ডাকে আনে তার স্বামীর বিরুদ্ধে। কথায় আছে না, লাঙ্গের আশা করে তোমার বাতারের বাদ চাঙ্গে। তোমার লেগা হারপি খাইছি, তোমার লেগা ঘুমের ওষুধ খাইছি, তোমার লেগা আমি হাত কাটছি, তোমার লেগা সারা মন ফাল্গুনের মানুষের কাছে আমি ছুটু হইছি। ধরে বয়ে লইছি, বুঝছি দেখ, হে আমার জীবনটা ধ্বংস করে লাইছে। হে আমার বাচ্চা কাচ্চা থেকে আমার আলাদা করছে। হে আমার স্বামীর থেকে ভুল প্রবণতা দিয়া হে আমার স্বামীর থেকে আলাদা করছে। আমার এত সুন্দর সংসার হে ভাঙছে। চিন্তা করেন একবার, তার 3টা সন্তানের প্রতি কোনো মায়া নাই, দুধের শিশুটাকেও সে দুধ খাওয়ায় নাই। সেই প্রেমিকের প্রতি এত বেশি ভালোবাসা তার উতলে উঠছে, স্বামীর প্রতি মায়া নাই। এখন সেই পরকীয়ার প্রেমিক তাকে বিয়ে করবে না। ভালো হয়েছে আদা পুঁতি নিয়ে কোমর ভাঙ্গা দিচ্ছে লাঙ্গে তোমার। ঠিক কাজ করছে, বিয়ে করে নাই। তোমার আমি ক্যারে বিয়া করতাম, তুমি 3 বাচ্চার মা। আমি কি তোমার কি আগে হেলাছিন না? তোমার লেগা আমি আমার জামাই, সংসার, বাচ্চা সব ছেড়ে দিছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হয় সে আমার বিয়ে করবো, নাহলে মন ফাল্গুনবাসী সবাই যারা বাংলা কমিটির মানুষ আছে কি বিচার সমাধান দিব আমার দিব, দুটা একটা করবো। যদি আমার বিচার না দিতে পারে আমি সুইসাইড করে একবার আল্লাহ আমার ফিরে আনছে। আমি আর এই করবো না, একদম সুইসাইড করে মন ফাল্গুনবাসী বাংলা কমিটি সবাই দায় থাকবে, সবাই দায় থাকবে। পরে জামাই সন্তানদের রেখে যখন পরকীয়ার প্রেমিকের সাথে প্রেম করছিল, ঘুরে বেড়াইছিল, এদিক সেদিক শুইছিল, বইছিল, খাইছিল, তখন কি এলাকাবাসীরা জানাই করছিল? তো এলাকাবাসী এখন কেন বিচার করতে যাবে? আর এলাকাবাসী কেন ভাই দায়ী থাকবে? তুমি মরো, যা খুশি তাই করো। আর বিচার যদি করতে হয় সবার প্রথমে তোমার বিচার করতে হবে, কেননা তুমি তো দোষী। তুমি কেন তোমার নিজের ছেলে সন্তান রেখে, স্বামী রেখে পরকীয়ার প্রেমিকের সাথে প্রেম করে বেরিয়েছো? 3 নাম্বার বাচ্চা বুকের দুধ খাইতো, আমি বুকের দুধ খাওয়ানো ছেড়ে দিছি। বাচ্চারা দৌড়েও দেখি না, জামাইয়ের অসুখ দা আমি ভালো করে জামাই